দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রিসোর্স ইনস্টিটিউটে উন্নত নার্সিং শিক্ষা ও সেবা কার্যক্রম দেশে ও বিদেশের কর্ম উপযোগী করে তোলার লক্ষ্যে জাপানিজ বিশেষজ্ঞ মিডিরিসান নাকাজাতো পরিদর্শন করেছেন। আজ সোমবার সকাল 11:30 দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ও রিসোর্স ইনস্টিটিউটের ল্যাব পরিদর্শন করেন। এ সময় জাপানিজ বিশেষজ্ঞ মিডিরিসান নাকাজাতো জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নার্সিং বিভাগের কর্মরতদের সাথে কথা বলেন। তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবা। তাই দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সাথে যৌথভাবে কাজ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চায়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথেও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের নার্সিং বিভাগের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি করেই জাপানের হাসপাতালে চাকরি করার সুযোগ সৃষ্টি করে দিবেন বলেও আশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ড. হাসনাইন আক্তার হক, সহসভাপতি অধ্যাপক ডাক্তার এ.এইচ.এম. শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক এ.কে.এম. আজাদ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রিসোর্স ইনস্টিটিউটে উন্নত নার্সিং শিক্ষা ও সেবা কার্যক্রম দেশে ও বিদেশের কর্ম উপযোগী করে তোলার লক্ষ্যে জাপানিজ বিশেষজ্ঞ মিডিরিসান নাকাজাতো পরিদর্শন করেছেন। আজ সোমবার সকাল 11:30 দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ও রিসোর্স ইনস্টিটিউটের ল্যাব পরিদর্শন করেন। এ সময় জাপানিজ বিশেষজ্ঞ মিডিরিসান নাকাজাতো জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নার্সিং বিভাগের কর্মরতদের সাথে কথা বলেন। তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবা। তাই দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সাথে যৌথভাবে কাজ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চায়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথেও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের নার্সিং বিভাগের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি করেই জাপানের হাসপাতালে চাকরি করার সুযোগ সৃষ্টি করে দিবেন বলেও আশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ড. হাসনাইন আক্তার হক, সহসভাপতি অধ্যাপক ডাক্তার এ.এইচ.এম. শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক এ.কে.এম. আজাদ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।